আজকে আপনাদেরকে দুর্দান্ত দুটি রেসিপি দেখাবো। খুব মজাদার, সুস্বাদু, একবার খেলে আরেকবার খাওয়ার জন্য অপেক্ষা করবেন। এটা হলো বেগুন। বেগুন অনেকেই খেতে চায় না, বেগুন খেলে অ্যালার্জি হবে, বিশেষ করে বাচ্চারা বেগুন খাবেই না। কার বাচ্চা খায় আমি জানি না, কিন্তু আমার রাজকন্যা, আমার রাজকুমার বেগুন খাবেই না। এই দেখেন কিভাবে ওদেরকে বেগুন খাওয়াবো। বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে তারপরে একটা চামিচ দিয়ে ভিতরের পুরটাকে বের করে নিয়েছি। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিব পেঁয়াজ। পেঁয়াজটা যখন আমার এরকম হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে দিব আস্ত জিরা। জিরাটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা, হলুদ, মরিচ, লবণ, একদম যা মশলা আপনার প্রয়োজন আপনারা দিবেন। এইখানে আপনাদের মশলাটা আপনাদের পছন্দ অনুযায়ী হবে, বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। যে ঝাল খেতে পছন্দ করেন সে ঝালটা একটু বেশি দিবেন। তারপরে এইখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া মুরগির মাংস একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, কিমা সাইজ করে। এগুলো হচ্ছে আলু, আলু কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাংসটা কষানো হলে আলুটা দিয়ে দিব। আলুটাকে তেলের সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দেবো যে বেগুনের ভিতর থেকে যে আমি বের করেছিলাম পুরটা, এই যে এটা তো আমি রেখে দিয়েছিলাম, সেজন্য কালো হয়ে গেছে। এটা হলো বেগুনের ভিতরে যে থাকে সেই আবরণটা আমি চামিচ দিয়ে বের করেছি। এটাকে আর কুচাইলে দেখেন আমার বেগুনটা কিভাবে করেছি। পুরা কিন্তু আমি পুরটা বের করি না, একটা বাটির মতো করে আমি করেছি। এখন দুই সাইডে হলুদ, মরিচ, লবণ আমি লাগিয়ে 5 মিনিট রেখে দিব, তাহলে আমার বেগুনটা খেতে মজা হবে, সিদ্ধটা ভালো হবে এবং ভিতরেও জিনিসটা আমার সব মশলা একসাথে মিলে যাবে। এই যে আমি হলুদ, মরিচ, লবণ মিশাতে এটা কি হবে, বেগুনটা চারপাশ এক সমান রকম আপনার টেস্ট হবে। তারপরে যখন আমার পুরটা এরকম মিলানোর পরে 5 মিনিট, এই যে আমার পুরটা এখন শেষ ফিনিশিং। এখন এখানে আমি দিয়ে দিব মাংসর মশলা। যেখানে আমার এখানে তো মাংসর পরিমাণটা কম, আমি বাড়তি মশলা আমি এখানে ব্যবহার করি নাই, যেটা বাচ্চারা খাবে। আর আমি সবসময় অল্প মশলা রেসিপি আপনাদেরকে দেখাই। এখানে যেহেতু আমি মাংসের মশলা ব্যবহার করেছি, এই দেখেন। তারপরে একটা চামিচ দিয়ে আমি বেগুনের ভিতরে পুরটাকে ভরে নিচ্ছি। এরকম সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে এটাকে ভরে নেবেন। নিলে একটা সুন্দর, দেখছেন যাতে কোথাও ফাঁকা না থাকে, তাহলে কি হবে আপনার বেগুনটা কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে। আর যদি আপনি পুরটা ভালো করে আপনি চেপে চেপে ঢুকাতে পারেন, ভাজলে এটা আর বের হবে না। একটা প্যানে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এই যে আমার কি সুন্দর সবকটা বেগুন আমি সব পুর ভরে ফেলেছি। এখন দিয়ে দিব আমি আমার তাওয়াটা যখন তেল গরম হবে এরকম দিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিব। ঢেকে দিলে আমার বেগুনটা চারপাশ থেকে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে আসবে। দেখেন বেগুনের একদম ফাইনাল লুকটা দেখেন। নিচের সাইডটাকেও আপনাকে দেখালাম, উপরের সাইডও দেখাচ্ছি। দুই সাইড এরকম সমান করে ভাজা হবে, তাহলে বেগুনটা খেতে মজা হবে, বাচ্চারা খুশি মনে খাবে। এখন এখানে দেখাবো ডিম ভুনা। ডিমকে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তেলে দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে যাবে, তারপর আমি ডিমগুলোকে উঠিয়ে এখানে আমি দিয়ে দিব। দেখেন ডিমগুলোকে আমি আলতো হাতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। ডিম এমনই একটা জিনিস, বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে ছিটে যাবে, আবার চুলার আঁচ কমিয়ে দিলে উঠতে যাবে না। এই যে এইখানে আমি এটা বাটা মশলা ব্যবহার করতেছি। এখানে সব কিছু আমি বেটে নিয়েছি, আদা, রসুন, জিরা, ধনিয়া, তেজপাতা, গরম মশলা, মানে মাংসের সব মশলা আমি একসাথে করে বেটে নিয়েছি। তারপরে এইখানে এখন দিয়ে দিব সব হলুদ, মরিচ, লবণ। এগুলোকে আমি এখন এখানে দিয়ে যে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি,
মশলাটা আমার কষানো হয়ে যাবে। এইখানে দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি। মশলাটা সুন্দর তেল উঠা ভাব হলে পানি দিয়ে দিব, তাহলে যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। আর এটা আমার ভুনা তরকারি, অল্প ঝোলেই হয়ে যাবে। এই যে এখন দিয়ে দিব ডিমটা দিয়ে 4-5টা বলক আসবে, তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। যদি আমার 2টা রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। উপর দিয়ে দিলাম একটু লবণ। আল্লাহ হাফেজ।